আর একটা কথা বলবো, আমাদের সামনে আমাদের প্রতিবেশী যারা আছে হিন্দু ভাই, তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটাকে বলেছেন বলেন তো? শিরিক। মাশাআল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, শিরিকের গুনাহ কখনো মাফ করতে পারেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইসতানিবু আ'দা আল্লাহ ফি আ'দাইহিম ফি আ'য়াদিহিম, যে আল্লাহর যারা দুশমন, তোমরা তাদের থেকে বেঁচে থাকো, তাদের ঈদ, তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, সেখানে তোমরা যাও না। কারণ আল্লাহ তাআলার গজব যে কোনো মুহূর্তে অবতীর্ণ হতে পারে। আল্লাহর গজব যে কোনো মুহূর্তে অবতীর্ণ হতে পারে। এই জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের অনুষ্ঠান, তারা পালন করুক, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, এসব ঠিক আছে। কিন্তু আমি সেখানে দেখতে গেলাম, তাদের আয়োজনে অংশগ্রহণ করলাম, তাদের যে সমস্ত ধর্মীয় খাবার তারা তৈরি করে, এগুলো আমি খেলাম সম্পূর্ণ হারাম, এগুলোকে আমরা যাবো না এবং খাবো না। ভাই, যেখানে কোনো আয়োজন করে ঘটা করে বলা হচ্ছে অনুষ্ঠান করে, ওইখানে আপনার বাবা এবং মায়ের নামে বদনাম করা হবে, আপনি কি সেখানে যাবেন? সেখানে যাওয়া মানে কি? আপনি এটাকে সমর্থন করতেছেন। তো যেখানে আল্লাহ তাআলার নামে শিরিক হয়, আল্লাহকে অস্বীকার করা হয়, আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হয়, সেখানে আপনি কিভাবে যেতে পারেন? কিভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন? কখনো আমাদের জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়, এটা সম্পূর্ণ হারাম। আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন নেতা, না গেলে কেমন হয় এই চিন্তা আপনি করবেন না। সর্বোপরি কথা হচ্ছে আপনি মুসলমান, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, তাদের অনুষ্ঠান তারা করুক, আমি যেন না যাই, আমার সন্তান যেন না যায়, নিশ্চিত করতে হবে। কারণ আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন এই ধরনের অনুষ্ঠানে আমরা যেন না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।